আমার স্বাদের বাংলাদেশ, আমার স্বাদের বাংলাদেশ, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি বাংলাদেশের দিকে তাকানো যাচ্ছে না। বাংলাদেশের এই অধঃপতন, এই অধঃপতন যা ঘটিয়ে দিল, কয়েকটি ছেলেকে স্কুল কলেজের ছেলেদের সামনে রেখে 50টির উপর যে সন্ত্রাসী সংগঠন আছে, মৌলবাদী সংগঠন আছে, তাদের তারা এবং আমেরিকার জো বাইডেন, এই যে আমেরিকা সন্ত্রাসী 50 সন্ত্রাসী, আমেরিকার জো বাইডেন, কমলা হ্যারিস, এরা একটা সোনার বাংলাকে ধ্বংস করে দিল, একদম ধ্বংস করে দিয়ে চলে গেল। কত বছরের পিছনে পড়ে গেল। হাসিনা যে দেশটাকে অর্থনৈতিক উন্নতির এমন একটা জায়গায় তুলে এনেছিল যে আমাদেরও জিডিপিতে আমাদেরও ছাড়িয়ে দিয়েছিল, এটাকে সোনার বাংলা বলবো না, কী বলবো? পদ্মা সেতুর মতো হাইটেক সেতু করতে পারে যে সরকার, তাকে তো বিশ্ব স্যালুট করবে, একদম বিশ্ব স্যালুট করবে। যে পদ্মা সেতুর মতো একটা কমপ্লিকেটিভ টেকনোলজিক্যাল ব্যাপার, সেটা সে করেছে, যার সাহায্যে হোক যাই হোক করেছেন। সেই দেশটা এই পদ্মা সেতু থেকেই যে টাকা উঠতো না, এই জন্য খুব কম এসে শেষ হয়ে যেত। তারপরে তার প্ল্যানিং ছিল বিদ্যুৎ নিজে উৎপাদন করার জন্যে, বিদ্যুতের বিভিন্ন প্রকল্প শুরু করে দিয়েছিল, বড় প্রকল্প শুরু করে দিয়েছিল। তারপর গ্যাস, গ্যাসের আদান প্রদান যাতে সহজ হয়, কতগুলো পরিকল্পনা করেছিল। তাকে মানে স্বৈরাচার বলেই আর দু চারজন বিরোধীদের থাকলে তাদের তো জব্দ করতে হয়, তাদের জেলে পাঠানো, আটকে দেওয়া, এটা কিসের স্বৈরাচার? সব দেশে, সারা পৃথিবীতেই ঘটে। আমি যখন ক্ষমতায় যাব, যে বিরোধীরা আমাকে এতকাল বিব্রত করেছে, আমি তাদের ছেড়ে দেবো? কেউ ছাড়বে না। এটাও গণতান্ত্রিক একটা পদ্ধতির মধ্যে পড়ে। যাই হোক, একটা ভুল, সম্পূর্ণ একটা ভুলকে কিভাবে সামনে এনে সর্বনাশ করে দিল, কি সর্বনাশ করে দিল। এখন হাসিনার জন্যে কি বলবো, হাসিনার অ্যান্টি ইনকামবেন্সিটাকে ডিলিট হয়ে গেল, অর্থাৎ সরকার বিরোধিতা করার যে একটা ভয়ঙ্কর উঠেছিল, মানে সরকার বিরোধিতার যে একটা তুঙ্গে উঠেছিল হাসিনার বিরোধিতা বাংলাদেশে মানুষের মধ্যে, আজকে সেই মানুষের মধ্যে হাসিনাকে চাই, হাসিনা চাই। কমন পিপল, যাদের বেশি ভোট, যাদের হাতে বেশি ভোট, তাদেরা এই এটা বলাতে এখন ইউনূসও ভোট ডিক্লেয়ার করার সাহস পাচ্ছে না। আর জামায়াত ইসলাম ভোট চাইছে না, বিএনপি ভোট চাইছে, কারণ বিএনপি দেখছে যে তাদের কোনো লাভ হচ্ছে না, লাভ নিয়ে চলে যাচ্ছে জামায়াত ইসলাম আর সংগঠনগুলো নিয়ে চলে যাচ্ছে, অন্য সংগঠনগুলো, তারা কিছুই পাচ্ছে না। এই জন্য একমাত্র বিএনপি ভোট চাইছে, জামায়াত ইসলাম ভোট চাইছে না, কারণ সরকারটা তো তাদেরই। ইউনূস তো জামায়াত ইসলামই লোক, ও তো ভয়ঙ্কর মৌলবাদী। সেই মৌলবাদী লোকটাকে আমেরিকা পাম দিয়েছে, বারাক ওবামা পাম দিয়েছে। সে জানে আমরা মুসলমান, কাজেই এই একটা মুসলিম ছেলেকে একটু মাথায় তুলি, তাকে একদম। আর বিল ক্লিন্টন তার বন্ধু, হিলারি ক্লিন্টন, এদের নির্বাচনী মোটা টাকা দিয়ে এদের কাছ থেকে নোবেলটা কিনে নিল। নোবেল প্রাইজটা পুরো কেনা, তার কোনো যোগ্যতা নেই। একটা ঘুষখোর কেন নোবেল প্রাইজ পাবে? এটা হয় নাই কোনো, এটা ঘুষখোর নোবেল প্রাইজ পাবে? হয় নাকি?
কিন্তু কথা হচ্ছে যে সবই তো কেনা যায়, এখন যা অবস্থা সবই কেনা যায়, কাজেই ও সেটাই কিনেছে। যাই হোক, আপনারা আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ, একটু লাইক দেবেন, শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।